হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম। আমি আজ তোমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু কোনো টপিক না, বলতে পারি সিলেবাস। ঠিক আছে, তোমরা যারা এনবিইউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 3 যে রয়েছে সেই বেঙ্গলি সিলেবাস নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমার আলোচনার বিষয়। ঠিক আছে, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নার কিন্তু 2টি নাম্বার দেওয়া আছে। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তারপরে তোমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে। আমি আর আলাদা করে বলছি না, আমি একেবারে পুরো সিলেবাসের আলোচনার বিষয় চলে যাচ্ছি। ঠিক আছে, কি কি আছে তোমাদের সিলেবাসের মধ্যে পুরো খুঁটিনাটি কিন্তু আলোচনা করবো, কি কি টপিক তোমাদের পড়তে হবে। দেখো, প্রথমেই আমি চলে যাচ্ছি তোমাদের টাইটেল বলতে, শিরোনাম যে আছে সেখানে কি বলছে, বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ যে রয়েছে তার সংক্ষিপ্ত একটা পরিচয় কিন্তু আছে ক্লাসে তোমাদের আলোচনা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারছি তোমাদের কোন জায়গাটা থেকে পড়তে হবে, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ যে রয়েছে। ঠিক আছে, তার সঙ্গে দুটা পার্টি কিন্তু আছে সিলেবাসটা। প্রথমেই চলে আসছে কি 19 শতক যে রয়েছে, সেই 19 শতকের এটা মানে তোমাদের আর কি প্রথমার্ধ রয়েছে, মানে দুটা রয়েছে, দুটা পোর্শন রয়েছে, একটা পড়লেই কিন্তু তোমাদের হবে, যে কোনো একটা বেছে নিতে হবে। তাহলে প্রথমার্ধ যে রয়েছে 19 শতক, সেখান থেকে দেখে নি কি কি পড়তে হচ্ছে। প্রথমে চলে আসছে গদ্য প্রবন্ধ, যেখানে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, গদ্য সাহিত্য থেকে এই কটা জায়গা কিন্তু পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। তারপরে কি রয়েছে পত্র পত্রিকা, যেখানে দিগদর্শন, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী পত্রিকা, ঠিক আছে, বঙ্গদর্শন পত্রিকা। তাহলে এই কটা পত্রিকা পড়লে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে পত্র পত্রিকা থেকে। তারপরে চলে আসছে কাব্যে, এই কাব্য সাহিত্য থেকে কি কি পড়তে হবে, ঈশ্বরগুপ্ত, মধুসূদন দত্ত, তারপরে বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, মানসী ও সোনার যে তরী যে রয়েছে, এই পর্বটা কিন্তু তোমাদের কাব্য সাহিত্য থেকে পড়তে হচ্ছে। তারপরে কি আসছে নাটক, নাটক থেকে কি কি পড়বে তোমরা, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, তার পৌরাণিক ও সামাজিক যে নাটকগুলি রয়েছে তাদের সেই জায়গাটা থেকে কিন্তু তোমাদের নাট্য সাহিত্য থেকে পড়লে হয়ে যাবে। তারপরে লাস্ট আছে উপন্যাস, যেখানে উপন্যাস থেকে তোমরা কি পড়বে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, স্বর্ণকুমারী। ঠিক আছে, তো এটা কিন্তু তোমরা যদি 19 শতকটা পড়ো প্রথমার্ধ, তাহলে এই জায়গাটা কিন্তু এটা পড়লে হয়ে যাবে। তারপরে যে রয়েছে আরেকটা তোমাদেরকে বললাম, যে কোনো একটা তোমরা বেছে নিতে পারো, এটা হচ্ছে 20 শতকে। ঠিক আছে, বা 20 শতকের আমরা বলতে পারি। এখান থেকে তোমরা কি কি পড়বে, কি বলছে, প্রথমে রয়েছে গদ্য প্রবন্ধ, এখান থেকে কি পড়বে, প্রমোদ চৌধুরী, বুদ্ধদেব বসু। তারপরে রয়েছে পত্র পত্রিকা, ঠিক এখান থেকে কি পড়বে, সবুজ পত্র, তারপরে কল্লোল পত্রিকা যে রয়েছে, এগুলো কিন্তু সব 20 শতকের ক্ষেত্রে চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে রয়েছে কাব্য, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে বলাকা, তার সঙ্গে পুরবী পর্ব, এই জায়গাটা কিন্তু পড়তে হবে কাব্য সাহিত্য থেকে। তারপরে নজরুল ইসলামের, জীবনানন্দ দাশ যে রয়েছে তাদের যে কাব্য সাহিত্যের জায়গাটা, সেই জায়গাটা পড়তে হবে। তারপরে রয়েছে নাটক, এই নাটকের জায়গা থেকে যেখানে পড়বে তোমরা, সেটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। ঠিক আছে, এই জায়গাটা একটু মিস্টেক আছে। তারপরে রয়েছে সেখান থেকে তোমরা কি কি পড়বে, পৌরাণিক ও ঐতিহাসিক নাটকগুলো, দেখো বলেও দিয়েছে কিন্তু সেই জায়গাটা। তারপরে হচ্ছে ক্ষীরপ্রসাদ বিদ্যা বিনোদ। ঠিক আছে, এদের কিন্তু নাট্য সাহিত্যগুলো তোমাদের পড়তে হচ্ছে। তারপরে কি আছে উপন্যাস, উপন্যাসের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর যে রয়েছে তার 20 শতকে যে উপন্যাসগুলো আছে সেই জায়গাটা কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় যে রয়েছে তাদের উপন্যাসগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। তারপরে কি আছে ছোট গল্প কিন্তু আছে এখানে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পরশুরাম, ঠিক আছে, রাজশেখর বসু, তারপরে বনফুল, বলাই চাঁদ মুখোপাধ্যায় রচিত প্রেমেন্দ্র মিত্রের যে ছোট গল্প রয়েছে, ছোট গল্পের জায়গা থেকে কিন্তু এগুলো তোমাদের পড়তে হচ্ছে। তারপরে কি আছে গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর যে আছে 19 শতক ও 20 শতকের মিলিয়ে সামগ্রিকভাবে কিন্তু তোমাদের পড়তে হবে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে 19 আর 20 শতকের যে আর কি গল্পগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পড়তে হচ্ছে। ঠিক আছে, তো এই পোর্শনটা একটু কিন্তু হার্ড আছে, এখান থেকে তোমরা কিন্তু এটাই বেছে নিয়ে পড়তে পারো, একটু কিন্তু সহজ আছে। ঠিক আছে, তাহলে আজকে এই সিলেবাস নিয়ে আলোচনা কিন্তু আমার এতটা ছিল, তোমরা দেখে না। তাহলে আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।